তাহাজ্জুদের নামাজের সৌন্দর্য এবং দৈর্ঘ্য কত সময় নিয়ে করতেন, আর বলো না, এত সময় নিয়ে করতেন যে এটা বলে বোঝানো মুশকিল। কত সময় নিয়ে করতেন যে তার পা ফুলে যেত, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন যে তার পা ফুলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন কোরআনে কারীমের তেলাওয়াত নামাজের মধ্যে, এবং সেটা ভোর রাতে। আর এটা আমাদের জীবন থেকে আজ সবচেয়ে বেশি হারিয়ে গেছে। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে তাহাজ্জুদের নামাজে মধ্যরাত থেকে তিনি তেলাওয়াত শুরু করতেন, অনেক সময় সন্ধ্যা রাত থেকেই তেলাওয়াত শুরু করতেন। এবং এই নামাজের এক রাকাতে সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, তিনটা বড় বড় বৃহৎ তিনটা সূরা, সবচেয়ে বড় তিনটা সূরা, এই তিনও সূরা তিনি এক রাকাতে তেলাওয়াত করতেন। আপনি চিন্তা করুন, শুধু সূরা বাকারাই 3 পারার বেশি, এরপরে সূরা আলে ইমরান, এটাও দীর্ঘ, সূরা নিসা, তিনটা মিলিয়ে মোট কয় পারা হবে? এত পারার তেলাওয়াত শুধুমাত্র এক রাকাতে করতেন। আর আমাদের অবস্থা হলো তারাবির নামাজে একটু সময় নিয়ে 2-4-5 মিনিট সময় নিয়ে এক রাকাত যদি তারাবির হাফেজ সাহেবরা, ইমাম সাহেবরা পড়ান, তাহলে আমরা অধৈর্য হয়ে যাই, ধৈর্য হারিয়ে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীমকে সময় দেওয়ার তৌফিক দান করুন। শুধু তেলাওয়াত নয়, বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, তাফসীর জানার চেষ্টা করব, আল্লাহর কথা শুনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে একদিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত সূরা এবং যত আয়াত তিনি প্রত্যহিক নিয়মিত প্রতিদিন করতেন, এটার তালিকা আমরা জানলাম। এর বাইরেও যতটুকু সময় আছে, সুযোগ আছে, আপনি তেলাওয়াত করবেন। এক পারা পড়লে 30 দিনে খতম হবে, অথবা আপনার সুবিধা অনুযায়ী আপনি খতম করবেন। রমাদানে সবচেয়ে বেশি পড়বেন, কিন্তু দিনের সবচেয়ে যেই সময়টাতে কোরআন বেশি তেলাওয়াত করবেন সেটা হলো শুইতে যাওয়ার আগে। আর এই টাইমে আমাদের কোরআন তেলাওয়াত তো দূরের কথা, আল্লাহর নাম নেওয়াও সম্ভব হয় না, কারণ ঘুমোতে যাওয়ার আগে আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে মোবাইল নিয়ে। এই পরিমাণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আমরা যে সারাদিনে যা টিপাটিপি হয়, ঘুমোতে যাওয়ার সময় সবচেয়ে বেশি টিপাটিপি হয়। কোনোদিন যদি ব্যস্ত থাকি, তাহলে কাজা কাফারা সহকারে শোয়ার আগে আমরা মোবাইল টিপে তারপর শুই। ঠিক না? ঠিক। দুর্ভাগ্য এবং কপাল পড়া আমরা কেন? এই হতভাগা এবং কপাল পড়া হওয়ার অন্যতম প্রধান কারণ হলো, ভাইরা আমার, কোরআন থেকে দূরে সরে যাওয়া। অতএব এই কোরআনকে সঙ্গ দেব তো ইনশাআল্লাহ, কোরআনের সান্নিধ্যে থাকবো তো ইনশাআল্লাহ। একটা কোরআনের অনুবাদ, সংক্ষিপ্ত তাফসীর আপনার আশেপাশে রাখবেন। প্রতিদিন আপনি অন্তত 5 মিনিট হলেও কোরআনকে সময় দিবেন। আর বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাত্যহিকভাবে প্রতিদিন দৈনন্দিন কোরআনের যে অংশগুলো তেলাওয়াত করতেন, এটার তালিকা